এখন বাইতুল্লাহ যারা ওয়াজ নসিহত করতে যায়, বাইতুল্লাহ যারা লক্ষ লক্ষ টাকা কইয়া ওয়াজ করতে যায়, কি করতে যায়? ওয়াজ করতে যায়। এখন খেয়াল কইরা বোঝেন, ওই ব্যক্তি লক্ষ 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 টাকা কইয়া ওয়াজ করতে যায়, তারপরও বান্দা ইসা কইতে পারেছে না আমি যে ওয়াজ কইরা আইছি আমার ওয়াজ কবুল হইছে। কথা কয়, ঠিক না? সেহেতু খেয়াল দিয়া বুঝবেন, আপনার জন্য আমার জন্য আজকে এমন একটা দিন, ফজিলতের দিন আল্লাহ রাখছেন। আল্লাহ কয় বান্দা যদি আজকে দিনের ভালোভাবে কাজ পরিপূর্ণ কইরা জুমার নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ বান্দার জন্য কবুলিয়াতি হজের সব মানে যেই হজ কবুল হইয়া গেছে ওই হজ বান্দার জন্য বরাদ্দ কইরা রাখছি। এখন কি লাগবে, কি প্রয়োজন? আমার আল্লাহ বলেন প্রয়োজন হইল বান্দা যখন বাইতুল্লাহ হজ করতে যায় তাদের নিয়ম আছে। কি নিয়ম? কয় বান্দা মেহরাব বাঁধবে, তারপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলবে, হজরে আসওয়াতে চুমা খাওয়া লাগবে। এগুলা নিয়ম। এগুলা কি? সবাই কোন? এগুলা কি? এগুলা হইছে নিয়ম। কোন বান্দা যদি কয় আমি মেহরাব বাঁধবো না, হজ হবে না। কোন বান্দা যদি বলে না না আমি বাইতুল্লাহ যাইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবো না, তোমার হজ হইবে না। যেই ব্যক্তি আজকে কবুলিয়াতি হজের সব পাইতে চায়, বান্দার জন্য কিছু নিয়ম কানুন আছে। কি নিয়ম কানুন আছে? বান্দার জন্য নিয়ম হইল বান্দা ফজরের নামাজ আদায় করবে। প্রথম নিয়ম কি? নিয়ম প্রথম নিয়ম। তারপরে বান্দা চিন্তা করবে আমি হজ করতে যাব, আমার হাতের নখ বড় থাকা যাইবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। কথা ঠিক না? এইবার বান্দা আজকে জুমার নামাজ কি উসিলা কইরা বান্দার জামা কাপড় পরিষ্কার করবে, বান্দার মোষ খাটো করবে। এগুলা নিয়ম। যদি বান্দা মনে করে যে আমি আজকে কবুলিয়তি হজের সব পাবো, আশাবাদী, তাহলে করবে। আর যদি মনে করে না না আমি তো যাই মুসল্লি হইয়া নামাজ আদায় করবো, আসবো যাবো, চারটা টাক মাইরে চলে আসবো, আমার হজের সব লাগবে না, তাহলে আসতে পারে। আর যদি বান্দা মনে করে না না এই দুনিয়ার কিছুই আমার জন্য না, আমার তো একদিন কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়ার পরে সবের প্রয়োজন হবে, নেকির প্রয়োজন হবে, টাকা পয়সা দুনিয়ায় পইরা থাকবে, এগুলো আমার জন্য কিছু না, এগুলো আমার জন্য কিছু না, এই জন্য আমার নেকির প্রয়োজন, সবের প্রয়োজন। তাহলে বান্দা আজকে জুমার দিন ফজরের নামাজ আদায় করবে, এরপরে নখ কাটবে, মোষ খাটো করবে, পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া নিষ্পোশাক পোশাক পইরা তারপরে জুমার নামাজে আসবে, ইমাম যা কিছু বলবে আমলের ন্যায়তে শুনবে। আমার আল্লাহ কয় বান্দা নামাজ পইরা মসজিদ থেকে বাইরে পাও রাখতে দেরি হইবে, আমি আল্লাহ তার জন্য কবুলিয়তি হজের সব লিখতে দেরি করব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খুব সিম্পল। এমন এক বান্দা দুনিয়ার জমিনে আসছেন, আমার আল্লাহ কয় বান্দা খেয়াল কইরা বোঝো, দুনিয়া তোমার জন্য চিরস্থায়ী না। যদি তুমি দুনিয়ায় বৈশা আমি আল্লাহরে তোমার বন্ধু বানাইয়া নিতে পারো, দুনিয়া তোমার জন্য চিরস্থায়ী। মরার পরও দুনিয়া তোমার, মরার পরও তুমি মরার পরে আখিরাত পাইছো, ভাগ্য ভালো। কিন্তু তুমি কি জানো না মরার পরে দুনিয়াও তোমার, আখিরাতও তোমার, যদি আমি আল্লাহরে তোমার বানাইয়া নিতে পারো। এই যে কত মানুষ কুরবানিতে টাকা কুইয়া ওয়াজ করছে, টাকা কুইয়া ওয়াজ করছে, কোন বান্দাই বাংলাদেশে আইয়া কইতে পারে নাই আমি টাকা কুইয়া ওয়াজ করছি, আমার ওয়াজ কবুল হয়ে গেছে। পারছে? হ্যাঁ, কোন বান্দা বলতে পারে নাই আমি কুরবানি দিছি, আমার কুরবানি কবুল হয়ে গেছে।
আমি আগেই বলছি কুরবানি ত্যাগ, লোভ ত্যাগ করা, নামাজ পড়া, এই ত্যাগগুলোই আল্লাহ কয় কুরবানি। মক্কার ভিতরে হজের মৌসুম চলতেছে, এমন সময় এক যুবক ওয়াজ করতে গেছেন, ওয়াজের মৌসুম। ওই সময় মক্কার ভিতরে দুর্ভিক্ষ চলে, বান্দা ওয়াজ করতে গেছে, 3 দিন ধইরা কোনো খানা নাই। খেয়াল করেন, বুঝেন কয়দিন ধইরা খানা নাই? 3 দিন ধইরা, হজের মৌসুম, 3 দিন ধইরা কোনো খানা নাই। বান্দা কাবার চতুর্পাশে ঘোরে। এখন তো কাবা শরীফের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন, ও সময় পরিষ্কার পরিচ্ছন্ন না, এরকম সুন্দর পরিবেশও ছিল না। 3 দিন ধইরা না খাইয়া বান্দা কাবার চতুর্পাশে ঘোরে, ওয়াজ করতেছে। এমন সময় বান্দা তাকায়া দেশে কাবা শরীফের পাশে একটা পুতলা পইরা রইছে। পুতলার ভিতরে একটা হীরার স্বর্ণের হার, স্বর্ণের হারের চতুর্পাশে মুক্তা দিয়া, ছোট ছোট মুক্তা দিয়া, 300 মুক্তা দিয়া হারটা পরিপূর্ণ করা। সুবহানাল্লাহ। বলেন যেই ব্যক্তি 3 দিন ধইরা না খাইয়া রইছে, টাকা নাই, এখন তো প্লেনে যায় ওয়াজ করতে, আর আগে লঞ্চে যাওয়া লাগছে। বান্দা 3 দিন 3.5 দিন না খাইয়া তারপরও বান্দা হজ করে। এরপরে আল্লাহ দেশে রেশমি কাপড়, রেশমি কাপড়ের ভিতরে ওই স্বর্ণের চেইনটা, হীরা মানে স্বর্ণের লকেটটা পাইছে। এখন বলেন আপনি আর আমি পাইলে কি করতে? চিন্তা কইরা দেখে, আমি তো এই স্বর্ণ পাইলাম, এটা তো আমার হক না, ফালাইয়া থুইয়া কিছু দূর গেছে। আবার চিন্তা করে, হায় হায়, আমি যদি এই স্বর্ণ ফালাইয়া থুইয়া যাই, জানি না কার হাতে পড়ে, কে খাইয়া ফালায়। এই স্বর্ণটা আমি নিয়ে গেলাম, যদি কোনো বান্দারে পাই তার স্বর্ণ হারান গেছে, আমি এই স্বর্ণটা তার ফিরাইয়া দিয়া দেব। স্বর্ণ নিয়ে আবার টেনশন, যতক্ষণ পর্যন্ত এই স্বর্ণের মালিকের কাছে আমি স্বর্ণ না পৌঁছায়া দিতে পারি, হার না পৌঁছায়া দিতে পারি, আমার টেনশন। কার হক আমার কাছে আছে? ঘুম নাই, খানা নাই, স্বর্ণটা রুমের ভিতরে রাইখা তারপরে আবার গেছে। যাইয়া দেখে এক বুজুর্গ ব্যক্তি ডাক দিয়া বলে, ভাই, আমার একটা স্বর্ণের পুতলা পইরা গেছে, স্বর্ণের পুতলাটা যদি কেউ পাইয়া থাকো, আমি তারে 100 টাকা পুরস্কার দেব। সুবহানাল্লাহ, জোরে কর। 100 টাকা পুরস্কার দেওয়া হবে। এই চিন্তা ভাবনা করতেছে, আর যুবক দেখতেছে আমি যেই স্বর্ণ পাইছি, জিগাই যাইয়া যে ওই স্বর্ণ ওনার নাকি। যাইয়া বলতেছে, হযরত, আপনার স্বর্ণের বিবরণ বলেন, আপনার স্বর্ণ কেমন? কয়, আমার একটা স্বর্ণের হাত 300 টুকরা হীরা দিয়া স্বর্ণটা গড়া। রুমে নিয়ে গেছে, রুমে নিয়ে যাওয়ার পর স্বর্ণটা আবার তারে ফিরাইয়া দিছে, তারে ফিরাইয়া দিছে। ওই যে বলছিল 100 টাকা পুরস্কার দেওয়া হবে, কিন্তু যখন ওই 100 টাকা তারে ফিরাইয়া দিছে, কিন্তু সে 100 টাকা নেয় না। আর আমরা এমন 500 টাকা যদি পইরা পাই, যদি কোনো বান্দা বলে যে এই 500 টাকা আমার, ওইটা ফিরিয়ে দেওয়ার মতো কলিজা, ঈমান আর আমল আমার নাই। খেয়াল দিয়া বুঝেন। ফিরিয়ে দেওয়ার পর ওই বুজুর্গ বলে, আল্লাহ, আমি জীবনে এমন মানুষ দেখি নাই যে এত মূল্যবান একটা সম্পদ পাইয়াও তার কাছে না রাইখা আমারে ফিরাইয়া দিছে।
আবার আমি 100 টাকা পুরস্কার দেওয়ার কথা বললাম, সেটাও রাখে নাই। অথচ যুবক ক্ষুধার্ত কয়দিন? সবাই কর 3 দিন। তারপরও টাকা নেয় নাই। ওই আল্লাহর বান্দা কাবা শরীফের গিলাফ দইরা কাঁদে আর বলে, আল্লাহ আমি চাই এই যে যুবক আমার একটা কন্যা সন্তান আছে, বুজুর্গ, কি এই সন্তানটার পরিচয় জানলাম না, এই সন্তানটার মতো বুজুর্গ একটা স্বামী আমার মেয়ের কপালে নসিব কইরা দিও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝছেন আল্লাহর খেলা? বুঝছেন? আজকে জুমার নামাজ পড়তে আইছেন, ফজরের নামাজ নাই। তাহলে আম্মের জন্য জুমার নামাজ কি? কিছু নাই আর জন্য কি ফল পাইবেন? এরা হইছে মুনাফিক, আল্লাহর লগে করে। আল্লাহ কয় জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট স্থানে থাকবে মুনাফিক। মুনাফিক কারে কয়? আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহর তা সব ভোগ কইরা আল্লাহর লগে নাফরমানি, এটারে কয় মুনাফিক। আল্লাহর ভাষা আল্লাহ কয় বালহুমা দাল্লু, 4 পোয়া কুত্তা গরুর চাইতে এরা খারাপ। খেয়াল করেন, বুঝছেন আগে কাউন্টার দিয়েন না। আল্লাহ বলেন সব চাইতে ইমানদার বান্দার দাম আমার কাছে বেশি। তোমার 6 তলা বিল্ডিং আছে, তোমার কোটি কোটি টাকা আছে, ও আমার দ্বারে কিছু না। তোমার ইমান আছে, আমার দ্বারে দাম আছে। আর তোমার ইমান নাই, তুমি কুত্তার চাইতেও খারাপ, গরুর চাইতেও খারাপ। তোমার দাম আমার, আমি আল্লাহর কাছে কিছু নাই। খেয়াল কইরা বুঝেন। যুবক খানা খায় নাই কয়দিন? 3 দিন। তারপরও স্বর্ণ অলংকার পাইছে, যেটার মূল্য অনেক বেশি। 100 টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে, তাও নাই। আল্লাহর বান্দা খেয়াল কইরা বোঝেন বুজুর্গ কেমন বুজুর্গ। কাবার গিলাফ দইরা বলছে, আল্লাহ এই বুজুর্গের মতো একটা যুবক আমার মেয়েও তো একটা ভালো বুজুর্গ, আমার মেয়েও ব্যাপার দানা, আমার মেয়ের নসিব এই রকমের একটা স্বামী জোগাইয়া দিও। কোথায় বই কইছে? বাইতুল্লাহর কিনারায় বইসা। হজের মৌসুম শেষ, যুবক যাওয়া ধরছে, জাহাজে চইরা কাফেলার ওয়াজ শেষ। হঠাৎ নদীতে তুফান হয়ে গেছে, লঞ্চ উল্টো হয়ে গেছে। যুবকের বাসাইয়া একটা কিনারায় নিয়ে রাখছেন। কার হুকুমে? আল্লাহর হুকুমে। কিনারায় উঠায় দিছে। যুবক এবার জংলায় হাঁটে, কিনারার রাস্তা পাইয়া এক এলাকায় যে একটা মসজিদ পাইছে। মসজিদে বৈশা এইবার বান্দা নামাজ পড়াইছেন। ওই যে মসজিদে গেছেন, ওই মসজিদের খতিব ছিল যার স্বর্ণ হারান গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কর। আল্লাহ আপনার এখন এই রাখছে, কালকে কোন রাখতে দিশা আছে। দোয়া করছে বাইতুল্লাহর কিনারায় বৈশা। আর এইটাও বাইতুল্লাহ, বুঝছেন? আস্তাম সানার জিনিস। এটাই কপাল ফোলায়, আবার এটাই কপাল ফোড়ায়। ওই মসজিদের খতিব ছিল সেই লোক যার স্বর্ণ হারান গেছিল। আর ওই লোক বাইতুল্লাহ বইয়া কইছে, আল্লাহ তুমি আমার মেয়ের কপালে এইভাবে একটা স্বামী জোগাইয়া দাও। মসজিদে যাই সেইবার কোরআন তেলাওয়াত করেন। খেয়াল করেন, কোরআন তেলাওয়াত করেন। এবার এলাকার সব মুরব্বীরা কয়, আমাদের মুহতামিম সাহেব, আমাদের খতিব সাহেব তো মারা গেছে। আমাদের খতিব সাহেব মারা গেছে। এই যে যুবক নামাজ পড়াইছে, এই যুবক দেখতে মনে হয় ভালো এক বুজুর্গ। আমাদের খতিব সাহেবের মেয়েও তো বুজুর্গ। হুজুরকে আমরা এই মসজিদে রাখবো, যদি প্রস্তাব দেই, হুজুর যদি রাজি হয়, তাহলে আমাদের সেই খতিব সাহেবের মেয়ের সাথে তার বিবাহ দেব। সুবহানাল্লাহ। বুঝেন নাই? কার খেলা একটু বুঝেন না? আল্লাহ কোথায় থেকে কোথায় আনছে।
চিন্তা ভাবনা কইরা সব মুসল্লিরা যাইয়া কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাদের দিলের তামান্না হলো আমাদের খতিব সাহেব মারা গেছে, উনি একজন ভালো আল্লাহওয়ালা লোক ছিল, ওনার একটা মেয়ে আছে, সেও দিনদার পরেজগার আল্লাহওয়ালা। আমাদের দিলের তামান্না হইল, বড় আফসোস হইছে হুজুর আপনি আমাদের মসজিদে আসেন, আমাদের দিলের তামান্না হলো এই খতিব সাহেবের মেয়েকে আপনার সাথে বিবাহ দেব, যদি আপনি না খোশ না করেন, আপনি যদি রাজি হন, আজ রাতে বিবাহ হবে। হুজুর বলতেছে যদি মেয়ে কন্যা বুজুর্গ হয় আমি রাজি। বিবাহ হয়ে গেছে, মুসল্লিদেরকে বিদায় নিয়ে তারপরে বাসর রাতে বাসর ঘরে চলে গেছেন। বাসর ঘরে যাওয়ার পর এইবার তাকাইয়া দেখেন যে আমি যেই স্বর্ণ অলংকার ওই বাইতুল্লাহর কিনারায় কইরা পাইছিলাম, কোথায়? বাইতুল্লাহর কিনারায়, ওই স্বর্ণ আবার ফিরাইয়া দিছি, ওই স্বর্ণ আবার ফিরাইয়া দিছি। বাসুর ঘরে যাইয়া স্ত্রীর চেহারার দিকে না তাকাইয়া এইবার স্বর্ণের দিকে নজর, কানের দুলের দিকে নজর, হাতের বালার দিকে নজর। ওই মেয়ে এইবার চিন্তা করে আল্লাহ, মুসল্লিরা সবাই কইছে ইমাম সাহেব নাকি পরেজগার, ইমাম সাহেব, আর আমার ঘরে আইসা দেখি ইমাম সাহেবের আমার দিকে কোনো খেয়াল নাই, স্বর্ণের দিকে খেয়াল। কোন ইমাম সাহেব আমার ঘরে আইছে, আমার দিকে না তাকাইয়া স্বর্ণের দিকে চায়, কানের দুলের দিকে চায়, হাতের বালার দিকে তাকায়। এইবার ইমাম সাহেব ডাক দিয়া কয়, বিবি আমার, তুমি মনে করছো আমি তোমার স্বর্ণের দিকে লোভ করছি? না না, আমি স্বর্ণের দিকে তাকাইলাম এই জন্য, এই স্বর্ণটা আমি বহু মাস আগে বাইতুল্লাহর কিনারায় পাইছিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই বাইতুল্লাহর কিনারায় পাইয়া আমি সুন্দরভাবে গচ্ছিত কইরা রাখছিলাম, ওইখান থেকে এক বুজুর্গকে আবার ফিরাইয়া দিছি। এই স্বর্ণ তোমার গলায় কেমনে আইছে জানতে চাই। এইবার ওই মেয়ে ডাক দিয়া কয়, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত যে এত বড়, আল্লাহর খেলা যে এত বড়, এতদিন বুঝি নাই। আপনি যেই লোকটার এই স্বর্ণের মালা ফিরাইয়া দিয়েছেন, ওই লোকটার কেউ না, ওই লোকটা আমার বাবা। বাবা যখন হজ থেকে আসছেন, আইসা বহুদিন ধইরা শুধু আপনার কথা বলতো আর আল্লাহর দালে তামান্না করতো, আল্লাহ আমার জীবনে আমি এই রকম যুবক আর দেখি নাই, এই রকম পরেজগার লোক আর দেখি নাই। আমার বাবা যখন মারা গেছে আমার কাছে তামান্না কইরা গেছিল, ওসিয়াত কইরা গেছিল, যদি এইভাবে বুজুর্গ লোক পাই তাহলে জানি আমি বিবাহ করি। বুঝছেন? আর মাইয়া বিয়া দিবে চিন্তা করবে সরকারি চাকরি কমে আছে, ওই নামাজ পড়ে না গাঁজা খায়, এর কোনো তাল ঠিক নেই। আল্লাহওয়ালা মানুষ যদি আসে ঘরে, এর ঘরে টাকার অভাব থাকে না, রিজিকের অভাব থাকে না। আল্লাহ আমি রিজিকের ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, ইসলামী শরীয়তে একটা পিতার জন্য, মানে বাবার জন্য ছেলের উপরে ফরজ কি? কয় তুমি সন্তান, বুঝছেন? আল্লাহ আপনার প্রশ্ন করবে, সন্তানের হক আপনার উপরে কি? এক নাম্বার হইল সন্তান কি প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে, বুঝ হওয়ার পরে দ্বীনি ইলম শিক্ষা করা। কি এইটাই আপনার দায়িত্ব, ফরজ। দুই নাম্বার প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, কি হয়ে গেছে? প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, এরপরে তার বিবাহ দেওয়া। কি দেওয়া?
আচ্ছা বলেন ইসলামী শরীয়তে একটা মেয়ের বিবাহের বয়স হয়েছে 12 বছর। কয় বছর? 12 বছর। সরকারি 18 বছর। 13, 14, 15, 16, 17, 18, 6 বছর বাড়তি। এবার আসেন ছেলে 18 বছর বয়সে ধরেন, তারে প্রাপ্তবয়স্ক হয়, তার বয়স 22 বছর। 19, 20, 21, 22, 4 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, তোমার মেয়ের বয়স হয়েছে প্রাপ্ত বয়স, এই যে 6টা বছর তার জৈবনটা কোন কাজে খাটাইছে তুমি হিসাব দাও। আমার কথা বুঝেন? এইবার কোন ছেলেকে বেলায় যে ওর বয়স হয় না, আর কি হয় নাই, বয়স হয় না, আর নিজের ভাই নিজের খাওয়ানি খাইতে পারে না, তাহলে ও বিয়ে হইতে খাওয়াইবি? সম্পূর্ণ মাকরু হারাম নাজায়েজ কথা বলছে। আল্লাহ কয় আমার রিজিক, ওর যে বড় রিজিক এটা আমি আল্লাহর কাছে। কথা কয় ওর বড় রিজিক আমি আল্লাহর কাছে। তোমার দায়িত্ব প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তান যে কোনো খারাপ কাজ করবে সব গুণ বাবার পাইবে, সব গুণ বাবার কাছে। ওদের আমনে আজি সাহেব, আমনে মুফতি সাহেব, আমনে মনে করেন তাহাজ্জুদ পড়েন, আর ওগুলো ছেলে আকাম করতেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, সব গুণ আপনার। এবার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিবাহ করাই দিয়েছেন, বাবার দায়িত্ব শেষ। বাবার দায়িত্ব, ছেলে কোনো গুনাহ করলে সব গুনার বাকি দেওয়ার ওই ছেলে। বুঝে নেন, আপনার কান্দে থেকে বোঝা যত দ্রুত সরান নেওয়া সম্ভব সরাইয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমি। আরো জোরে বলেন। এইবার মেয়ে ডাক দিয়া কয়, আমার বাবার তামান্না ছিল আমি জানি আপনার মতো পরেশগার একটা যুবক ভাই, আপনি যেই হার পাইয়া ফিরাইয়া দিয়েছেন, আমার আল্লাহ চায় আপনারে হার দেবে না, আমার মতো পরেশগার একটা স্ত্রী আপনাকে দেবে। সুবহানাল্লাহ। এখন স্ত্রীও পাইলেন, হারও পাইলেন, সব আপনার। সব ছিল বাইতুল্লাহে, ওখান থেকে লঞ্চে সুবান খাওয়াইছে, ওখান থেকে জংলায় হাঁটাইছে, ওখান থেকে আইসা ইমামতি করাইছে, ওখান থেকে ইমামতি করাইয়া আল্লাহ হারও দিল, সম্পদও দিল, আবার নেককার স্ত্রীও দিছে। নেককার স্ত্রীর কি দাম, এই আলোচনা আমি করছিলাম, আবারও করি, বোঝেন। নেককার বাবা নেককার স্ত্রী যদি হয়, আল্লাহ কয় নেককার বাবা এবং নেককার স্ত্রী হওয়ার কারণে ওই গর্বে আল্লাহ ওয়ালা পয়দা হয়। সুবহানাল্লাহ। কি হয়? আল্লাহ ওয়ালা পয়দা হয়। নেককার দরকার। এবং এখন তো মনে করেন গর্ভবতী মহিলারা যাগো গর্ব আছে, এরা কয় হুজুর সময় কাটে না। কি কাটে না? সময় কাটে না, এই জন্য টিভি ছাড়িয়ে দেখবে, এনাইলে মোবাইল নিয়ে ব্যস্ত। আর আগের জমানায় মহিলারা বা যারা আল্লাহর ওলি ছিল তার মায়েরা কি করতো, আমার সময় কাটার জন্য আমি আল্লাহর কোরআন কি করে, আমি আল্লাহ কোরআন পড়ি। এই কোরআনের খাতিলে তার গর্বে আব্দুল কাদের জিলানী হইছে। সুবহানাল্লাহ। বুঝলেন না? আরো জোরে কর। আর এখন আমনে গর্বে কি হইছে? নাক কাটা, ঠ্যাং কাটা, হাত কাটা, পাও কাটা। কত হইলে বুঝুন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক, বলেন আমি। বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন পড়তে গেছে, যাইয়ে কইতেছে হুজুর খেয়াল করেন, কথা কইেন না মুরব্বি, আমার দিকে তাকান। বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন পড়তে গেছে, হুজুর কোরআন পড়াইতেন। তার উস্তাদ বলতেছে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম কওয়া শুরু করছে, 17 পারা কোরআন শরীফ পড়া শুনাইছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। তার মারে জিজ্ঞাসা করা হয় যে আপনার সন্তান আমার কাছে গর্বে পাঠাইছেন, পড়তে পাঠাইছেন, কিন্তু দেখা যায় আপনার সন্তান তো অনেক পারা কোরআন মুখস্থ কইরা ফেলাইছে। ওই মা ডাক দিয়া কয় উস্তাদ, আমার সন্তান যেই দিন থেকে আমার গর্বে আসছে আমি কোনোদিন বিনা উযুতে থাকি নাই। সুবহানাল্লাহ। বিনা উযুতে থাকি নাই। এরপরে আমি আমার সন্তান গর্বে আসার পর থেকে আমি নামাজ কায়জা করি নাই। সুবহানাল্লাহ। বাড়ি দিন
আমার সন্তান গর্ভে আসার পর আমি ওয়াজাতা সময় বাহিরে নষ্ট করি নাই, যতটুকু সময় পাইছি আমি আল্লাহর কালাম তেলাওয়াত করছি। আল্লাহর কালামের তেলাওয়াতে মজা কি, বুজুর্গতা কি? কয় আল্লাহর কালামের তেলাওয়াতের কারণে বুজুর্গি বাড়ে। কি বাড়ে? বুজুর্গি বাড়ে, কেরামত বাড়ে। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই বাইতুল্লাহর কিনারায় বৈশা কোরআন পড়ে। বুঝছেন? বাইতুল্লাহর কিনারে কোরআন পড়ে। সব মানুষেরা মিলা বিবাহ করায় দিছে। বিবাহের শর্ত হইছে, হুজুর আপনি বিবাহ করছেন, মেয়ে বাংলাদেশে নেওয়া যাইবে না। কিন্তু রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই তার স্বপ্নে জানায়, ফরিয়াদ জানায়, চিঠিতে জানায়, ও কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই বাংলাদেশে যাইয়া দিনের প্রচার করো। তার বাপে কোটি কোটি টাকার মালিক, তার দেশের বাড়ি নোয়াখালী। সবাই বলে যে বাপে টাকা দিয়া বালিশ বানাইয়া ঘুমায়, আর তারা বালিশ টাকা ফালাইয়া দিয়া আল্লাহ রাস্তায় নেমে গেছে। এরপরে উজানি আসছে, কোরআন তেলাওয়াত করছে, হিন্দুদের জায়গা কেরায় করছে। যেই জায়গায় জায়গা কেরায় করছে জঙ্গল, জঙ্গলের ভিতরে বাঘ বসবাস করে। বাঘ বসবাস করে, যাইয়া ডাক দিয়া কয়, বাঘদেরকে ডাক দিয়া বলতেছে আমরা তো জায়গায় মানব জাতি আসছি, এ জায়গায় বসবাস করতে আসছি, এ জায়গায় আমি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই আসছি। তোমাদেরকে অনুরোধ জানাইতেছি তোমরা জঙ্গলা চাইলে চইলে যাও। এই কথা বলতে দেরি হয়, বাঘ তার বাচ্চাকে কান্দে ফালাইয়া আটতে আর দেরি করে না। আর জোরে কোন? আচ্ছা কোন আমনের মুখ আছে, আমারও মুখ আছে, আমনের মুখ দিয়া পানিতে ফুদিলে কোনো লাভ নাই। আর একজনে খালি বিসমিল্লাহ কইয়া ফুদেছে, কামুই গেছে। বুঝেন নাই? এই হুতা পড়া নিতে নামা উদারে এমন কোন বুজুর্গি আমার উদারে নাই যে হুতা পড়া দিলে পেড়ে ব্যথা থামবে। আল্লাহ কয় এই একটা বুজুর্গি আমি রাখছি যেই বান্দার মুখ পবিত্র। সুবহানাল্লাহ। আরো জোরে কোন? এই মুখ পবিত্র কির মাধ্যম হয়? বা কোরআনের মাধ্যমে হয়। মুখ পবিত্র কোরআনের মাধ্যমে হয়। যেই ব্যক্তি 24 ঘন্টা উঠতে বসতে আল্লাহর জিকির করে, ওই ব্যক্তির জবান পবিত্র হয়। আর আমি 24 ঘন্টা ফায়সা কথা, মস্কারিতে ফায়সা কথা, বইতে ফায়সা করতে, উঠতে ফায়সা কথা। এই জবান দ্বারা তোমার দ্বারা আল্লাহর কোনো কাম হইবে না। জবান পবিত্র। এই যে মুখমণ্ডল দেখেন, আল্লাহ কয় এই কপাল পবিত্র। সুবহানাল্লাহ। এই নাক পবিত্র, এই মুখ পবিত্র, এই গর্দান মুবারক উপরে যা আছে সব পবিত্র। কারণ আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। এটা বানাইছি কিনা? আল্লাহ বানাইছে, সব পবিত্র। এখন কয় বান্দা কিয়ামতের ময়দানে অপবিত্র অবস্থায়। কি অবস্থায়? যেই ব্যক্তি দুনিয়ায় শুয়ারের মতো কাজ করছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নিজে বানান লাগবে না। কুন ফায়াকুন। আল্লাহ বলবেন যেই ব্যক্তি দুনিয়ায় শুয়ারের মতো কাজ করছে, চেহারা শুয়ারের মতো হয়ে যাবে। যেই ব্যক্তি দুনিয়ায় কুত্তার আচরণ করছে, মানুষের সাথে কুত্তার মতো ব্যবহার করছে, ওর চেহারা কুত্তার মতো হয়ে যাবে। যেই ব্যক্তি দুনিয়ায় যেইভাবে চলাফেরা করছে, আল্লাহ বলেন কুদরতি ভাবে তার ফয়সালা হইয়া যাবে, বিচার শেষ। এই যে আমরা কই বহু বিচার হইবে, আল্লাহ কয়ে আমি কম হইয়ে যাইবে, বিচারের করতে সময় লাগবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যাও দুনিয়ার জমিনে বান্দা নেককারের থেকে আলাদা হইয়া যাও। বুঝছেন? আজকে আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ানোর পর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে এর পাশে দাঁড়াইছেন, আল্লাহ কিছু কয় নাই। আল্লাহ কিছু। আচ্ছা কোন আপনি কালকে ভাত খাইছেন, আজকেও খাইবেন, এই হায়াত যে দান করছি এই শুকরিয়া আদায় করে শেষ করে দিবি। হ্যাঁ, এখন আপনি আজকে এই জায়গায় দাঁড়াইছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার লগে দাঁড়াই গেছে। আল্লাহ কিছু কয় না, কয় দাঁড়া। আবার দাঁড়াইতেছেন, দাঁড়া। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ এই নেককারগুলোকে আপনি খাড়া করবে না। আল্লাহ বলবে যা, আলাদা হইয়ে যা।
কেন কয় নেককারের লগে বহুদিন চলছে, আমি কিছু কই নাই, আজকে আমি নেককারে জান্নাতে দিয়ে দেব, তোমাদেরকে জাহান্নামে ফেলাই দেব। এখন বোঝেন, বুঝানোর জন্য বলি যে আমার শক্তি আছে, বাহাদুরি আছে, বলুন মাকসাদ আমি একটা কথাও বাড়তি কই না, যদি ভালো লাগে শুনে। আমার শক্তি আছে, বাহাদুরি আছে, বুজুর্গি আছে। দেন অনেকে শক্তি আছে, এই গালাগালি, চিল্লা চিল্লি, লাফালাফি, মুখে মারুক, মুখে ধর, এরপরে কয় পরে গেছে বাহাদুরি শেষ। সুবহানাল্লাহ। কয় পরে গেছে বাহাদুরি শেষ, টাকা শেষ, পয়সা শেষ, ধন সম্পত্তি কিছুই নাই। এক মসজিদে ইমামতি করতে গেছে, খেয়াল করে বুঝে, ইমাম গেছে ইমামতি করতে, এখন যাই কইতেছে কয় ইমামতি তো বহু মসজিদই করছি, ইমামতি বহু মসজিদই করছি, চাকরি খায় থাক না খায় না থাক, আমার কিছু কথা আছে। কেটা কয় ইমাম সাহেব কইতেছে, সভাপতি বসা, সেক্রেটারি বসা, কেশিয়ার বসা। আচ্ছা, এটা আপনার দ্বারা আমার প্রশ্ন, এই মসজিদ কার ঘর? জোরে বলে আল্লাহর ঘর। তাই মসজিদ কার হুকুমে চলবে? সবাই কয় না, জোরে কয় না, আল্লাহর হুকুমে চলবে। সভাপতি কয় হুজুর ঠিক আছে, রাজি। মুসল্লিরাও কও কি হুজুর ঠিক আছে, আমরা রাজি। সেক্রেটারি কয় হুজুর রাজি। কোনো মাতুব্বরি নাই, মসজিদ আল্লাহর ঘর, আইন চলবে আল্লাহ, সব চলবে আল্লাহ। আচ্ছা কোন আল্লাহর ঘর মসজিদ যদি আল্লাহর আইনে চলে, এই যে বাংলাদেশের সংসদ আছে, এই সংসদ কার হুকুমে চলবে? কথা কয় না, কার হুকুমে? আল্লাহর হুকুমে চলবে। কারণ দুনিয়া আল্লাহ, মাখলুকাত আল্লাহ, সব এখন দুই দল হয়ে গেছে। এত খুনালে কি এক দল, বুঝলেন? এত খুনালে কয় দল? এক দল। হুজুর ঠিক আছে, আমার কথা মানি, আল্লাহর হুকুমে চলবে। তাইলে খালি মসজিদে আল্লাহর রাজনীতি না। আমার আল্লাহ কয় 18,000 মাখলুকাতের ভিতরে আমি আল্লাহর রাজনীতি, 18,000 মাখলুকাত আমি আল্লাহর কথা শুনবে। তাহলে বুঝছেন, এই মসজিদ এমন একটা জিনিস, এটা আল্লাহকে বেয়াদবি চলে না। এইটা ধইরা দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। আমার আলোচনা বুঝেন না মনে হয়। বাইতুল্লাহ ধইরা দোয়া করছে কয়বার? একবার, যে আল্লাহ এই যুবকের মতো আমার বিবিরে, আমার সন্তানের একটা স্বামী মিলিয়ে দিও। কয়বার কইছে? একবার। আল্লাহর সুবহান খাওয়াইয়া জঙ্গলের দাটাইয়া তারপরে নিয়ে তার মাইয়ের কাছে বলছিস। আমার আল্লাহ কয় তুমি মসজিদে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি আল্লাহর দ্বারে চাও, তোমার চাওয়াটা যেই দিন কবুল হয়ে যাইবে ওই দিন থেকে তোমার পাওয়া শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কার কাছে চান? কার কাছে চান? এবার বলেন আল্লাহ কয়জন? সবাই কর। আল্লাহ একজন, রাসূল কয়জন? আমাগো মুসলমানের বাইতুল্লাহ কয়টা? আল্লাহ একজন, রাসূল একজন, মুসলমানের বাইতুল্লাহ একটা। নামনে কোন আমি সরমনার মুরিদ, আমি সারসিনের মুরিদ, আমি মুকাম্মের মুরিদ, আমি আররশির মুরিদ। কে? ইসলাম একটা। ইসলাম কয়টা? একটা। সব পীর বাদ। আমার আল্লাহ কয় পীরিরাও নবীর ছাড়া জান্নাতে যাইতে পারবে না। রাসূল একজন, আল্লাহ একজন, বাইতুল্লাহ একটা, আমি আল্লাহর কিবলাও একটা। কয়টা? আমি পশ্চিম মুই ফিরে সেজদা দিই, আপনি যদি পূব মুই দেন নামাজ হইবে না? হ্যাঁ, আপনি যদি না আমের কিবলা পশ্চিম মুই, আমার কিবলা পূব মুই, তাহলে নামাজ সব মুসলমানের গোড়া একটা। কয় আসো একে একাত্রিত হইয়া নামাজ আদায় করো, কোরআন পড়ো। কারণ যেই কোরআন মেললে আমি আল্লাহর দেখা যায়। কোরআন হইছে একটা আয়না। কোরআন কি? আয়না। যেমন তুমি দুনিয়ায় বইসা আয়না মেললে তোমার চেহারা দেখা যায়, মুমিন কোরআন মেললে আমি আল্লাহর দেখতে পাই। সুবহানাল্লাহ বলো। জোরে একটু কোন আল্লাহ কয়জন? বিশ্বাস হয়? তাহলে জোরে কোন আল্লাহ কয়জন? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো? কন্যা কুম্মিতে পাইছি জানেন?
আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুটি সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল, আমগুলো পাকলে আবার কেমনে হয় তালাল, ডিমগুলো সব একই রকম পার্থক্য নয় মোটেও, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কথার ধরন আঙ্গুলের টিপ, প্রমাণ হলো স্রষ্টা মোদের আছে একজন ঠিক, কয়জন জোরে কন, আরো জোরে কন, তাহলে জবান খুইলে জোরে একটা ডাক দেন আল্লাহ। আল্লাহ একজন, হাকিকত একটা, সব কারামত একটা। আমার আল্লাহ কয় আব্দুর রহিম তোমারও বানাইছি, তোমার হাত দুইটা, তোমার পাও দুইটা, তোমার চক্ষু দুইটা, তোমার কান একটা, চেহারা একটা, আর আব্দুর রহমানেরও যেইভাবে বানাইছি তাকায়া দেখো তোমার কথার সাথে তার কথার মিল নাই, আছে আছে, হ্যাঁ, তাইলে আমি আল্লাহ একজন, রাসূল একজন, বাইতুল্লাহ একটা, নবী একটা, সব একটা দলাদলি বাদ দিয়া এক আল্লাহর সিজদা করা লাগবে, ভাই আল্লাহ এক আল্লাহ সিজদা করা লাগবে, 5 বার বাইতুল্লাহ আইসা সিজদা কইরা আমি আল্লাহর কাছে মাপ চাও, দোয়া করো, যা চাও আমি আল্লাহ দিই, সুবহানাল্লাহ বলো। এইটা তো গরিবের জন্য, আজকে এই কবুলিয়ত হজ গরিবের জন্য। আচ্ছা বলেন আজকে যে আপনি আসছেন কয়জনে নক্কাস, কয়জনে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছেন, এটা ঠিক, কয়জন